এই পিয়া, এবার যে জিনিসটা আছে এতে আমি জিতবো জিতবো জিতবো। কিসের সঙ্গে তুলনা করবি? বলে সব থেকে দামি জিনিস। চাঁদে তো হেরে গেলি, শোন কাঞ্চনা, ওই চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না। আপনি পূর্ণিমার রাতে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ঘেরে দেবেন, ভেতরে অন্ধকার, চাঁদ ঢুকবে না। কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। জানিস, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার গৌর চাঁদের উদয় হয়, উদয় হয় ও কাঞ্চনা, তার কি হয় জানিস? ভেতর বাহির আলো করে, আলো করে, বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। উদয় হলে অস্ত যায় না, ভেতর বাহির আলো করে। উদয় হলে অস্ত যায় না, চিদানন্দ মোটা ভাই অস্ত যায় না। উদয় হলে অস্ত যায় না, ভেতর বাহির আলো করে। শুধু যদি চাঁদ নিয়ে বলি এক রাত বলে দেবো, 3 ঘন্টায় হবে না, এক রাত হয়ে যায়। শুধু চাঁদ নিয়ে বলবো। চাঁদ কত কলা? যদি 15 কলাই হয়, 15টা কলা কি কি? কেন 15 কলা হয়ে গেল? 16 কলা ছিল। শুধু চাঁদ নিয়ে এক রাত বলা যায়। তাহলে চাঁদ ছাড়লাম। এবার চাঁদ বলতে গেলে এদিকে সব রয়ে যাবে। চলুন এবার যার সঙ্গে কাঞ্চনা তুলনা করবে সেটা হচ্ছে মেয়েদের সব থেকে ফেভার জিনিস। কি? এই মেয়েদের সব থেকে ফেভার জিনিস কি গো? মেয়েদের ফেভার জিনিস মাইক লাগবে ওখানে, জিজ্ঞেস করো। মাইক লাগলে বলো, আমি দিয়ে দিচ্ছি। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, তারে মানুষ কয়। আপনাকে দেখলেই বোঝা যাবে আপনার মধ্যে কি আছে। কেন? তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। কথা বললেই ধরা পড়ে যাবেন আপনি মূর্খ, তাই না? কথা বললেই ধরা পড়বে মূর্খ, তার আগে ধরতে পারবেন না। এত সুন্দর জামা প্যান্ট, একবারে ঘড়ি টড়ি পরে একদম লাট সাহেবের মতো সেজে গুজে বসবে, আপনি বুঝতেই পারবেন না। বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। ভাষা বললেই ও ধরা পড়ে যাবে মূর্খ। আচার ব্যবহার পরিচয় দিয়ে দেয় আপনি কোন ব্যক্তি। উচ্চ শিক্ষিত রূপরে চাহ যদি উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। সদা তিনদপি হও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ধরো চৈতন্য চরণ। তাই গৌর হরি বল। সুন্দর পুরুষ কেহ থাকে যদি নগ্ন দেহ, থাকে যদি নগ্ন দেহ, তার দশা হয় গো যেমন, তার দশা হয় গো যেমন। মনুষ্য জন্ম পাইয়া, জন্ম পাইয়া, রাধা কৃষ্ণ না ভজিলা, রাধা কৃষ্ণ না ভজিলা, তার দশাতে মত মরণ, তার দশাতে মত মরণ। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে শেষ তুলনা কার সঙ্গে? সব থেকে দামি জিনিস বর্তমানে মনে হয় 80,000 টাকা, 10 গ্রামের দাম, তাই তো? সোনা সোনা সোনার সঙ্গে তুলনা করবি? হ্যাঁ। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। মানিয়া পুন মনস্তাপে, মানিয়া পুন মনস্তাপে। শোন, সোনার দাম আছে,
কিন্তু সোনার মান নেই। সোনার দাম আছে এটা বলতে পারিস, কিন্তু মান নেই। যার বাপের পয়সা আছে সে সোনা কিনে পায়েও পড়তে পারে, পরে না? আপনি দেখেন না, আমার কথা শুনুন, ম্যাড্রাস চলে যান, তিরুপতি বালাজিকে দেখতে যান একবার। সমতল ভূমি থেকে 24-25 কিলোমিটার হাইটে তিরুপতি বালাজি। আমি গেছিলাম তো, ওখানের মেয়েরা ওই যে আঙুলের ফাঁকে আপনারা যেগুলো পরেন কি বলেন, আঙ্গট, ওখানে বলে নখ চুটকি, ওটা সোনার। এইরকম চওড়া চওড়া সোনার নূপুর পরে আছে ওদিকের মেয়েরা। পয়সা যার আছে সোনা পায়ে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। সোনা পায়ে পড়তে নেই কেন? সোনায় কি লক্ষ্মী? না, সোনায় কলি। তাহলে দাম আছে, মান নেই। হ্যাঁ, 1 2 সোনা পড়লে হঠাৎ করে আপনি 5 ভরি সোনা পরে ফেলবেন, বেশি না আধ ঘন্টা পর থেকে আপনার শরীর গরম হয়ে যাবে। আপনার চলাফেরা কথাবার্তার মধ্যে দেখবেন ভাবে একটা অহংকার চলে আসবে। কি গো, কেমন আছো, এ আসবেই। সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানিয়াপন মনস্ত্বাপে সোনা ঝাঁপ দিয়ে দিল আগুনে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপে যা সম বিধিক অধিক নাহি অনুভবে, যা সম বিধিক অধিক নাহি অনুভবে, তুলনা দি বারো নাহি ঠো নাহি ঠো, তুলনা দি বারো নাহি ঠো। কার সঙ্গে তুলনা দেব বল? যা সমবিধিক অধিক নাহি অনুভবী। বিধাতার সৃষ্টিতে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন বস্তু নাই যার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হয়। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ও কাঞ্চনা এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, ওরে চল সজনী যাই গো নদিয়া। গৌর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পরে ছুটন দায়, গৌর কাঁটা ভীষণ কাঁটা, কাঁটা লাগলে পরে ছুটন দায়। সজনী যাই গো নদিয়া, গোরা রূপ দেখিয়া হই যাইছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, ওরে চল সজনী যাই গো নদিয়া। যা সমবিধিক অধিক নাই অনুভবী, তুলনা দিবার নাহি ঠোঁট, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ কহু তহু কো তুলনা প্রভু। এই নগরী নিরূপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী এই পদাবলী রচনা করলেন। তিনি লিখলেন নিরূপম গৌর কিশোর, তুলনা হবে না। ও কি গৌর কি সরে ও জগদানন্দ দে প্রভু গৌর কিশোর রে,
এতক্ষণ আমরা তত্ত্ব সমৃদ্ধ জ্ঞান সিন্ধুটি অবগাহন করলাম। জয় রাধে। এটা সাজা হলো না সাজা হলো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন চলো শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। এই যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা
হয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখা বংশীবন দ্বাদশ কান কেশিঘাট বংশীবন দ্বাদশ কান কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কান যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে পদাবলীটি আপনারা শুনছেন মেদিনীপুর আর উড়িষ্যা এই বর্ডারে ছেলেটার বাড়ি 8 বছর বয়সে এই ভজনটি লিখেছিলেন ছেলেটির অনেকগুলি নাম তবে আশ্চর্য বিষয় বাবা মা দুজনের নাম মিলিয়ে একটা নাম রাখা হয়েছিল বাবা ডাকতো রাম মা ডাকতো দুঃখী মায়ের দুঃখী বাবার রাম দুয়ে মিলে দুঃখী রাম পরবর্তীতে গুরু কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস চলে গেল বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কৃপা প্রাপ্ত হলেন কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর রাধারানী নাম দিলেন আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর তারই লেখাই পদাবলী তবে এতক্ষণ আপনারা হাততালি দিচ্ছিলেন নিচে হাত রেখে এবার হাতটা উপরে তুলতে হবে কেন ব্রজের যারা আছেন তাদের জয় দিতে হবে জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ জয় দ্বিজ পত্নী জয় মা কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া স্বর শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া স্বর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে তবে ব্রজে ঢুকতে পারবে বৃন্দাবনের রাষ্ট্রপতি কে
प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जय। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की जय। अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलूं तो देखी। सम देखा मेरे साम देखा ए ललिता कहां से मेरा साम छुपा रे। राधा ढूंढ रहे किसी ने मेरी साम देखा। রাধারানী গোবিন্দকে খুঁজছে, চলুন সেই সুযোগে আমরাও বৃন্দাবনে গোবিন্দকে ভালো করে খুঁজে দেখি কোথায় আছে নাকি। রাধা ढूंढ रहे किसी ने मेरी साम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा साम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी साम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा साम देखा। साम देखा मैंने साम देखा। साम देखा मैंने साम देखा। साम देखा मैंने साम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी साम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा साम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ललिता वहां पे मेरा शाम क्या करती हो। राधे गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। राधा राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा मेरा शाम जतिपुरा में क्या करती हो। पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा। 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 हे चित्रा मेरा शाम निधुबन में क्या करती हो। रास रचाते हुए राधा तेरी शाम देखा।
राधा दूर रही किसी ने सबाई बोलो नाम देखा। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में दांजलि में राधे राधे मानगली में राधे राधे कुंजगली में राधे राधे श्वेतोद्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चगलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अल्तपहाड़ में राधे राधे अमंड कटोरा राधे राधे छतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दानगली में राधे राधे मानगली में राधे राधे कुंजगली में राधे राधे श्वेतोद्वीप में राधे राधे चित्रवन में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे राधे लालवन में राधे राधे कमलवन में राधे राधे लालवन में राधे राधे बेलवन में मोहवन में राधे राधे सदस्वन में राधे राधे लालवन में राधे राधे कमलवन में राधे राधे निकुंजवन में राधे राधे मधुवन में राधे राधे निधुवन में राधे राधा गोविंद जय राधे সবার কাছে অনুরোধ কাল শুভে जब भी जबान खोले तो राधे राधे बोले काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो जय जय श्री राधे सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন আমাদের বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী অষ্ট সখী পরিব্রেতা অষ্ট সখী পরিব্রেতা হয়ে রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা সুদেবী তঙ্গুবিদ্যা রঙ্গদেবী ইন্দুরেখা সখীদের কাছে গোবিন্দ রূপের কথা বর্ণনা করছে সখীরে ও সখীরে বেলি অবসান কাল জলের কলসি নিয়ে জল আনতে সোনার কলসি বিশ্বভানু রাজার কন্যা রাধারানী সোনার কলসি নিয়ে জল আনতে গেল আর জল আনতে গিয়ে কি হলো জানো হায় 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 ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী ঘরে আইলা বিনোদিনী অরূপ দেখিয়া কাঁদিয়া আকুল ধ্যায় শ্যাম রূপ খান ধ্যায় শ্যাম রূপ খানি ললিতারে ও ললিতারে কেমন করে রূপ দেখলাম জানিস ওই জলের কলসিটা যমুনায় ডুবাতে যাব হঠাৎ কি দেখলাম জানিস কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি কদম তলা চিকন কলা বাজায় বাঁশরি ওরে শুনতে কানে বাজলো প্রাণে
শুনতে কানে বাজলো পানে আমার ভাসলো গাগরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। আস্তে 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 ও মায়েরা শুনলেন কি হলো? ও তো বাঁশি বাজিয়েছে, ওইদিকে দেখতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেল। এই শোনো, ওইদিকে তাকাতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেল। কি হলো? ওই বাঁশি শুনতে গিয়ে এদিকে তাকিয়ে দেখি জলের কলসি অর্ধেক যমুনায় চলে গেছে। ওরাই তারপর কি হলো? কি হবে? বাবা দিয়েছিল বিয়েতে যৌতুক সোনার কলসি, সোনার কলসি ভেসে গেল। তারপর তুই কি করলি? বলে সখী রে, কলসি ভেসে গেল তো কি হয়েছে? একটা কলসি ভেসে গেছে, কিন্তু আমি ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনা ভেসে গেল, ভরা জলে। ওরাই তোর মাথা খারাপ হয়েছে কেন? যদি কলসি ভেসে গেল তুই জল ভরলি কিসে? যদি কলসি ভেসে গেল তুই জলটা ভরবি কিসে? তুই বলছিস ভরা জলে ফিরে এলাম। যদি জলের কলসি ভেসে গেল তুই জল ভরলি কিসে? রাহানি কাঁদছে আর বলছে ললিতা রে, ও ললিতা রে, একটা কলসি ভেসে গেল তো কি হয়েছে? আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই কালিয়া সখীর নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে আমি দুটো কুম্ভ ভরে এনেছি। শোন ললিতা, তবে তোরা যখন এসেছিস তোদের কাছে একটু হলেও রূপের কথা বলবো। ও মায়েরা, রাধারানী রূপের কথা বলতে গিয়ে প্রথমেই অন্যায় আবদার করছে। কি অন্যায় আবদার? বলছে দেখ ললিতা, এই বিধাতা না, আস্তে ছোট করো, বিধাতা সৃষ্টি জানে না। বলে বিধাতা সৃষ্টি জানে না? বলে না। যারা গোবিন্দের রূপ দেখবে তাদেরকে তো অন্তত 100টা করে চোখ দিতে পারত। কি? যারা হরিনাম শুনবে, যারা গোবিন্দের কথা শুনবে তাদেরকে 200টা করে কান দিতে পারত। ওরাই দুটোর বেশি নয়ন কি কাউকে ভগবান দিয়েছে? রাধারানী বললে ললিতা রে, পৃথিবীতে যদি দুটোর বেশি চোখ কারো না থাকতো আমিও দাবি করতাম না। দুটোর বেশি চোখ নেই? আছে। কার আছে? ব্রহ্মা। ব্রহ্মার বদন কটা? 4টে। 4 দুগুণে 8টা চোখ। শিব, দুর্গা, দুর্গার কটা চোখ? 3টে। তাই তো? শিবের কটা? 5টা বদন, 55, তাহলে 3 5 15টা চোখ। শিবের ছেলে কার্তিক, সরানন, 6 দুগুণে 12টা চোখ। ইন্দ্র যে ভগবানকে দেখবে না
তাকে দিয়েছে 1000টা চোখ, আর আমি কৃষ্ণ দেখব, বিধাতা আমাকে দিল 2টো চোখ। আচ্ছা ললিতা, 2টো দিল, ওইগুলো লাগাবার কি দরকার ছিল? ওরাই কি লাগিয়েছে রে? কি সুন্দর পদাবলীটি শুনুন খালি, তবে তো মজা হবে। 2টো দিল, ওইগুলো লাগাবার কি দরকার ছিল? ওরাই কি লাগিয়েছে? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব মুই। এই নিমিষ মানে জানো? নিমিষ, ওই যে মাঝে মাঝে নাড়াচ্ছ, নিমিষ মানে পাতা। এই যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে বলা হয় নিমিষ। আর এই নিমিষের একবারে শেষ প্রান্তে দেখো কতগুলো রোম লাগানো আছে, ওটাকে বলে পক্ষ। পক্ষ মানে রোম। এগুলো বাংলা অভিধান পড়তে হয়, গৌড়ীয় বৈষ্ণব অভিধান পড়তে হয়, যেটা পদাবলী সাহিত্য। পক্ষ মানে পক্ষ মানে রোম, রোম। কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব মুই। ওরাই 2 চোখে যা দেখলি তাই বল, বলে সখী রে, ও সখী রে, 2 চোখে তো দেখি নাই, 2 চোখে তো দেখি নাই। কেন? শোন, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মাইরা, ঘুম ভাঙলে বাসি মুখে কোনোদিনও ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না। তাতে কি হয়? স্বামীর পরমায়ু কমে যায়। এটা জানেন কি? এই হাসবে পরে, আগে শুনে নাও। আগেকার দিনে এইটা বিধান ছিল, ডান দিক চেপে ঘোমটা দিতে হয়, দক্ষিণে ঘমটা টানি চলে যত বিনোদিনী, ডান দিক চেপে ঘন্টা দিতে হবে। কেন? ডান চোখ দিয়ে সকালবেলা স্বামীর মুখ দেখতে নেই, স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনের বিধান। ঠাকুমা, এই ঠাকুমা বলে দেবে, ঠাকুমা ঘমটা কত দূর ছিল? একবারে নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, আর নালে তোমাকে এক ঘরে করে দেবে। কেন? আগেকার দিনে এই ঠাকুমা দিদিমারা বিধান দিত, স্মৃতি সিঁদুর অপর কোন পুরুষ দেখলে নিজের স্বামীর আয়ু কমে যাবে, এদের বিধান ছিল। এটার নাম ছিল কুল ঘোমটা। তারপরে এলো এই জায়গায় নাম হলো মান ঘোমটা। এখনের কথা আর বলবো নি, দরকার না, বলুন। হ্যাঁ, এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারার, হায়রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি? বুঝলে না? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারে, কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারে, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারে। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। ও কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। ওগো লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা মেঘে খাবে, মিথ্যা সাজা দেশ বিদেশটা দাপিয়ে বেড়াবে। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়াবে। কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। ওরাই। তাহলে তুই এক চোখ দিয়ে দেখেছিস তো? ডান চোখে না হয় দেখতে নেই, বাঁ চোখটা দিয়ে দেখেছিস তো? বলে না, বাঁ চোখটার অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। এই শিখে নাও।
এক চোখ চাপা দিলাম, এবার বাঁ চোখটাকে মাঝখান থেকে ভাগ করতে হবে, পারবে? প্র্যাকটিস করতে হবে দীর্ঘদিন। মাঝখান থেকে অর্ধেকটা ওদিকে অর্ধেকটা এদিকে, অর্ধেকটা চোখ দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে কি দেখেছি জানিস? आधो नयन भरी हम हरि पे खलो, 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 ओई छन मन जुड़ी गेलो, ओई छन मन जुड़ी गेलो। এইবার তোদের কাছে বলবো, তবে শোন, আগেই স্বীকার করে নিচ্ছি, যে দেখে সে বলে না, আর যে বলে সে দেখতে জানে না। একজনের দেখা আর একজনের বলা। কি দেখেছে নয়ন বাবু, বলছে বদন বাবু। নয়ন মনির দেখা, নয়ন মনির দেখা আর বদন বাবুর বলা, একের দেখা অন্যের বলা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। ওরাই কি দেখলি তাই বল, কি দেখেছি শোন বলি, কি দেখলি শোবর না গরুরাজ, 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 শোবর না গরুরাজ, শোবর গরুরাজ, নিপহিনে কটে তব নয়া তটে, নিপহিনে কটে তপন তনয়া তটে, নিপহিনে কটে হিরণ নটবরসা, হিরণ নটবরসা, দেখলাম হিরণ নটবরসা, দেখলাম হিরণ হিরণ নটবরসা, হিরণ নটবরসা, হিরণ নটবরসা। কি দেখলাম জানিস ও ললিতা? বলি না গোরে যে দাঁড়ায়ে ও চির রে যমুনার তীরে, না গোরে যে দাঁড়ায়ে ও চির রে যমুনার তীরে, না গোরে যে দাঁড়ায়ে ও ছিল রে হিরণ
আস্তে আস্তে কি দেখলাম, কি দেখলি তাই বল। তপন তনয়া তটে নি পহি নি কটে দাঁড়িয়েছিল কেমন জানিস? হিলন নটবর সাজ, হিলন নটবর সাজ। এই আস্তে, কীর্তন শুনলে হবে না। নটবর কাকে বলে বলতে পারবেন না? বলুন, যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিল তাকে কি বলা হয়? যিনি পৃথিবীতে প্রথম নাচের সৃষ্টি করেছেন, নৃত্যের সৃষ্টি করেছেন। যারা নাচের স্কুলে যায় তো বলতে পারবে। তোদের কেউ যায় নাচের স্কুলে? যাস? পৃথিবীতে নাচ প্রথম কে সৃষ্টি করেছিল? দেখবেন ওই জ্যামিতি বক্সে ছবিটা থাকে নটরাজ, শিব। যিনি পৃথিবীতে নৃত্য সৃষ্টি করেন তাকে বলে হয় নটরাজ, যিনি দেবাদিদেব মহেশ্বর। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তাকে বলা হয় নটবর, অনাদির আদি শ্রী গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন নট রায়, আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে বুঝে নিলে হীন লট বড় সাজ, হেলাম দিয়েছে কিন্তু সাজটা দিয়েছে একবারে শ্রেষ্ঠ নর্তকের বেশ। ওরাই আর কি দেখলি বলবো রে, শোন মন দিয়ে, নালে বুঝবি না। मरकत मुकुर रतन जिनी लावनी, मरकत मुकुर रतन जिनी लावनी, मरकत मुकुर रतन जिनी लावनी, मरकत मुकुर रतन जिनी लावनी। कोटि तनु प्रीति पाशा, कोटि तनु प्रीति पाशा। मरकत मरकत मायरा, मरकत माने बोझेन? জানেন না? দীঘা বা পুরী গেছেন? কেউ যায়নি? দীঘা পুরী যাননি? ওই এক ধরনের আয়না দেখেছেন কি, মাঝখানে কাঁচ, ধারে ধারে ঝিনুক বসানো, একটু ডিম্বাকৃতি হয়, মাঝে মাঝে ঝিনুক দিয়ে ঘেরা। আমি আজকে কদমতলায় একটা আয়না দেখেছি। ওরাই কি আয়না? মারকাত মুকুর। মুকুর মানে আয়না, মরকত মানে নীলা। নীলা শনির এফেক্টিভ স্টোন হলো নীলা। পৃথিবীর সব থেকে মূল্যবান স্টোন হচ্ছে নীলা। নীলাকে বৈষ্ণব সাহিত্যে মরকত বলা হয়। কেমন? এই নীলা দিয়ে বাঁধানো একটা আয়না দেখেছি, মানে গোবিন্দের মুখটাকে বলছে, বুঝা গেল? নীলকান্ত মণি দিয়ে গোবিন্দের মুখটা তো নীল, আর ওই মাঝখানে মুখটা, চোখগুলো জল জল করছে। আমি কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী। অতি তনু বিরিতি পাশা, অতি তনু বিরিতি পাশা। যেন সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে। ওরে প্রীতি রসের পসরা সাজায়ে, প্রীতি রসের পসরা সাজায়ে রেখেছে, প্রীতি রসের পসরা এই এখনই দেখে, প্রীতি রসের পসরা, প্রীতি রসের পসরা, প্রীতি রসের পসরা সাজায়ে রেখেছে। প্রীতি পসা, তনু প্রীতি পসা। কি বললাম পদটা? পতি তনু প্রীতি পসা। কি দেখলি রাই? হাই বস, চুপ কর। হাই বস। কি দেখলি রাই? মরকত মুকুর রত্ন যিনি লাবণী। লাবণ্য, লাবণ্য এখন তো বিউটি পার্লারে গেলে লাবণ্য হয়ে যায়, যেটা এই দুদিনের লাবণ্য, জানেন? দুদিন তিন দিনের জন্য লাবণ্য করা যায়, কি সব ঘষাঘষি করে। হ্যাঁ, তোমরা জানো নি? যখন বিয়ের সময় দেখলাম বাবা কি ফর্সা, 3 দিন পরে দেখি ও তো আমাদের ভাতের হাঁড়ির মতো।
না বলাই ভালো, কারো কষ্ট লাগতে পারে। হবে না ওইভাবে। লাবণ্য সৃষ্টি কি করে হয় জানো? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজয়, 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটায় মর্যায় হয় আর ফোঁটা নয় 1 বিন্দু অনুপরমাণুর ন্যায় লাবণ্য। অত সোজা, ওটা 2-3 ঘন্টা 2-3 দিনের লাবণ্য ফেরানো যাবে, কিন্তু রীতিমতো লাবণ্য ফেরাতে গেলে তোমাকে রাধায় ধরে ভজন করতে হবে। ফিরবে? অবশ্যই ফিরবে। সাধুদের রূপগুলো দেখবেন। রাধাকুণ্ডে গিয়ে, কার্তিক মাসে রাধাকুণ্ডে গিয়ে দেখবেন বিদেশ থেকে যেসব সাধুরা আসে ওই পাহাড়ের গুহায় বসে সাধনা করে, তাদের খালি লাবণ্যগুলো দেখবেন রূপ ফেটে পড়ে যাচ্ছে। তারা তো সাবানও মাকে নেই আর সেন সোনও ঘষে নেই। কি করে হয় বললে শোনো, লাবণ্যকে ধরে রাখতে হয় শরীরে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির দ্বারা নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। ওই রাধাকে ধরতে পারলেই, যখন নিচের দিকে নামে ধারা, ধারাকে উল্টো দিকে তুলতে পারলেই রাধা। এর থেকে ভেঙে আর বলা যাবে না, কারণ এটা তো আসল। এর থেকে বেশি জানতে গেলে যে যার গুরুদেবের কাছ থেকে জেনে নিও। শিক্ষা গুরুর ঘরে গেলেই জেনে যাবে। বুঝে নেওয়া গেল? তাহলে মরকত মুকুর রত্ন যিনি লাবণী পতি তনু প্রীতি পাশা আসতে। এই প্রীতি কাকে বলে? প্রীতি প্রীতি কিরীতি মূরতি জগতে সিজিলোকে অমিত বাধি অনুনিতা হে দিয়া যাহাতে গড়িল দে নয়নে নয়নে মানবরী সনে তাহাতে জন্মে বি অধরে অধরে চুম্বন করিলে তাহাতে জন্মে রি এ দেহ দেহ লীন হইলে তাহাতে জন্মে তি। কিছু বুঝলে জবার মা? প্রীতি, তিনটে ভাগ। দুজন দুজনকে দেখছে, দুজনেই কাঁদছে, তারপরে দুজনে বদনে বদনে মিলন করলো, দুজন দুজনকে জড়িয়ে ধরলো, দুটো দেহ একটা হয়ে গেল। এরকম কখনো হয় না? দেখেছো কোনোদিন? ম্যাজিক নাকি? দুটো দেহ একটা হয়ে যাবে? কোনোদিনও হয় মা? দুটো দেহ কোনোদিন একটা হবে না? আমার কাছে উজ্জ্বল প্রমাণ আছে। সেই প্রীতির এই তরিতে রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগে চেয়ে দেখো ওই গৌরাঙ্গ মূরতি। তাহলে প্রীতি ছাড়লাম। ফার্স্ট নেম প্রীতি, মিডিল নাম। এর ফার্স্ট নেম হচ্ছে প্রেম। প্রেম, প্রীতির ফার্স্ট নেম হচ্ছে প্রেম, মিডিল নেম প্রীতি, আর লাস্ট নেম হচ্ছে ভালোবাসা। প্রেম কাকে বলে? আস্তে, প্রেম কাকে বলে? এই কথা বলো না। প্রেম কাকে বলে? প্রেম কোথায় পাওয়া যায় জানো? প্রেম কোথায় পাওয়া যায়? আপনাদের এখানে সামনে মনোহরি দোকান নেই? মনোহরি দোকানে গিয়ে বলবেন ভাই 2 কেজি প্রেম দাও, তবে দুধ থেকে বলবেন, কাছ থেকে নয়, বাটকারা দিয়ে মাথা ফাটি দেবে। আস্তে, প্রেম কোথায় পাওয়া যায় কে বলতে পারবে? আরে এইটা বলতে পারবে না, বাজারে। প্রেম বাজারে বিক্রি হয়, হয় না? মায়েরা বলছেন না, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, প্রেম বাজারেই পাওয়া যায়। তোর হৃদয় খানি সাজারে গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। হর হর মহাদেব। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী, এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। ও মায়েরা, একটা আশ্চর্য ঘটনা বলে দিই আপনাকে।
এই প্রেম করিয়া প্রেম করিয়া প্রেম করিয়া প্রেম করিয়া প্রেম করিয়া 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে প্রেম পাওয়া যায় সাদর বাজারে হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাদর বাজারে হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। এইবার আমি যে বাজারটা বললাম সাধুর বাজার, ওখানে খুচরো পাবেন, পাইকারি পাবেন না। পাইকারি পেতে গেলে আপনাকে একটু দূরে যেতে হবে। কোথায়? প্রেম 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 সবাই কহে প্রেমের নাগাল কোথায় পাই, প্রেম 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 সবাই কহে প্রেমের নাগাল কোথায় পাই, প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই, প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি না হয়, প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি না হয়, প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়, প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়, পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর সিগ্ধ রসে, পাতাল গলে প্রেম পরশে শীতল মরুর সিদ্ধ রসে, প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি না হয়, প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি না হয়। লাস্ট নেম কি ছিল? ভালোবাসা। যদি বিচার করা হয় ওটা জীবনে আপনার হবে না। কেন? বাসা যদি ভালো না হয় ভালোবাসা হবে না। আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। বুঝে নেওয়া গেল? আর যদি বলেন কলিযুগের ভালোবাসা, আমি একটু ব্যাখ্যা করে দেবো। কলিযুগের ভালোবাসা ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার, মানে বোঝো? একটু পিছন দিকে কলিযুগের ভালোবাসার বানানটা কি? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার, মানে বোঝো তো? বোঝো? কি বোঝো? শোনো, বাসা যদি ভালো না হয় জীবনেও ভালোবাসা হবে না। আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। বুঝলে? কলিযুগের ভালোবাসাটা কিরকম? ভয়াকার, মানে ভালো মন্দ বিচার না করে, আসতে লয়কার, লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার, বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। যারা করেছে তারা গাল পারবে আমাকে, যদিও তাতে কিছু আসে যায় না। সত্যিটা তো সত্যি, কি তাই না? তবে বুঝে নিতে হবে, বুঝে না উত্তর দিলে নিজেই ফেসে যাবে, ধরা পড়ে যাবে। কিরকম যেন এখন প্রত্যেক দিন নাতনি ঠাকুমার কাছে শোয়, হ্যাঁ, আর রাত্রিবেলা সে ফোন করে। ঠাকুমা যদি বাবাকে বলে দেয় তাহলে তো কেলোর কীর্তি হয়ে যাবে। ওই জন্য নাতনি শুয়ে শুয়ে শুধু হু দেয়, হুম 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 হুম। এখন সকালবেলাই মা মানে ঠাকুমা ছেলেকে, নাতনির বাবাকে ডেকে বলছে, খোকা শোন, কি তোকে আজ অফিস যেতে হবে না। কেন? মেয়েকে নিয়ে ডাক্তারখানা যা। কেন? কাল সারা রাত একটু ঘুমায়নি, জ্বরে খালি হু হু হু। আরে খুকি, কি কাল রাতে জ্বর হয়েছিল? না বাবা, ঠাকুমা মিচি মিচি বলছে। তুই হু হু করছিলি? কই হু হু করছিলাম, আমি তো ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, এই মিথ্যে একদম বলবি নি, সারা রাত খালি হু 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 হু। আমি বুঝিনি। চল ডাক্তারখানা চল। মেয়ে যাবে না, বাবা জোর করে নিয়ে গেছে। এখন মেয়েটি একটি ছেলেকে ভালোবাসে, নাম তার কাশীনাথ। যে ছেলেটিকে ভালোবাসে নাম তার কাশীনাথ। তার ডাক্তারবাবুর নাড়ি টিপে দেখছে তো জ্বর নেই। কি ব্যাপার? অথচ বলছে জ্বর। দেখি তোর নাড়িটা দেখে, কই জ্বর নেই তো। কাল রাতে জ্বর হয়েছিল? জানি না, ঠাকুমা খালি বলছে নাকি হু হু করছিলাম। ও মা, আমার কাছে সত্যি কথা বল, নালে ওষুধ দেবো কি করে? আচ্ছা, যখন তোর জ্বর আসে তখন কি কাশি আসে? এখন ডাক্তারবাবু বলছে এই কাশির কথা, আর মেয়েটা মনে মনে ভাবছে শালা ডাক্তার জানলো কি করে। কিরে, সত্যি কথা বল, যখন তোর জ্বর ওঠে তখন কি কাশি টাশি আসে?
মেয়েটা বলে ডাক্তার বাবু কি করে জানলো এ কি কাশির বাবা নাকি? ডাক্তার বাবু বুঝবে কি করে? কাশি তো প্রত্যেক দিনই জানলার ধারে রাখতে আসে, কিন্তু এখন ডাক্তার বুঝলো কি করে? এই মা সত্যি কথা বল, নালে ওষুধ দেবো কি করে? যখন তো জ্বর ওঠে তখন কাশি আসে, বলে ডাক্তার বাবু কাশি প্রত্যেক দিন জানলার ধারে আসে। ডাক্তার বলে তোরা চিকিৎসা করতে হলে তুই ঘর যা। আমি ওকে বলছি তোর গলায় কাশি আসে আর ও কোন কাশিতে চলে গেছে। ওই জন্য বুঝে উত্তর দিতে হবে, না জেনে উত্তর দিলে বিপদ আছে। ডাক্তার জিজ্ঞেস করছে দেহের কাশির কথা আর ও ভাবছে প্রেমিক কাশির কথা, তাহলে বোঝার ভুল বুঝাবুঝি, ভুল বুঝে ফেললেই মুশকিল। বুঝে নিলে তপন আহা মারকাত মুকুররাত নজিনী লাবণী পতিতনু প্রীতি পসন্দ। এই ললিতা, দূর থেকে মনে হলো কি জানিস, কদম তলায় চাঁদ উঠেছে, কদম তলায় চাঁদ উঠেছে, কদম তলায় চাঁদ উঠেছে, কদম তলায় চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম কদম তলায় চাঁদ উঠেছে, আমি এই এখনই দেখে এলাম কদম তলায় চাঁদ উঠেছে। সর্বনা কি হলো রে? কাছে গিয়ে কি দেখলাম জানিস, ও যে চাঁদ নয় চাঁদ নয় পেতেছে, ওকে যে চাঁদ নয় চাঁদ নয় হাত পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে শরীরে চাঁদ নয় চাঁদ নয় হাত পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে চাঁদ নয় চাঁদ নয় হাত পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে চাঁদ নয় চাঁদ নয় হাত পেতেছে। মনোমৃগী ধরবে বলে। আসতে কি দেখলাম জানিস, প্রথম ভাবলাম চাঁদ, কাছে গিয়ে দেখি না না ফাঁদ, শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল। ও মাইরা, এখন ধরুন তো পাড়ায় পাড়ায় স্কুল কলেজ হয়েছে, আগে এগুলো ছিল না। আগে যত জমিদার বাড়ির ছেলে হোক তাকে গুরুকুলে গিয়ে পড়াশোনা করতে হবে। ওই গ্রামের মধ্যে বিরাট বড় মাঠ, মাঠের ধারে একটা ওই গাছের তলায় গুরু মহারাজরা পড়াতো, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হতো পাঠশালা। জমিদার বাড়ির ছেলে প্রত্যেকদিন পাঠশালায় যায়, আজকেও যাচ্ছিল। ওই একটা শ্লোক ভাগবত শুনেছে, এক বুড়ো দাদু পড়ছিল বসে, আসার কল সংসারম সারম হরি পদম্বুজ, সারম হরি পদম্বুজ। স্কুল থেকে ফেরার সময় জামা জুতো বই ব্যাগ গাছের তলায় ঘাটের ধারে রেখে দিয়ে ছেলেটা চম্পট। জমিদার বাড়ির ছেলে, চতুর্দিক খোঁজা হলো, খোঁজ নেই। কোথায় চলে গেছে? একবারে ক্ষীরোদ সাগরের কূলে। ও জেনেই গেছে জীবনের সার হরিচরণ। সাধনা শুরু করে দিল, এক দুদিন নয়, ৪২,০০০ বৎসর। মন্ত্র কি জানো? এ জীবনে হরিচরণ সার গো, এ জীবনে হরিচরণ সার সার গো। অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু। তুমি আমি কে বাকা, এ জীবনে হরিচরণ সার সার গো, এ জীবনে হরিচরণ সার সার গো। জীবনে হরিচরণ সার, এ জীবনে হরিচরণ সার। কবাকস্য ভবেদ বন্ধু, তুমি আমি কে বাকার, এ জীবনে হরিচরণ সার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে ছেলেটা কাঁদছে গো, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, উই মাটি পর্যন্ত, তুমি একবার যাও। নারায়ণ এলেন, খোকা, ও খোকা, বলো কাঁদছিস কেন, কি চাই তো? তুমি কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ, দরকার নেই তোমার সঙ্গে। আমি হরি। চরণ এনেছো? চরণ না নিয়ে আসো যে, আমি হরিচরণ। ও তুমি হরিচরণ, বেশ, তাহলে আমায় একটা জিনিস দেবে। কি নিবি বল? ভগবান ভাবলো বিশাল কিছু চাইবে। কি নিবি তুই বল? ও ভগবান তুমি বলো কি কি দেবে। তুই যা নিবি আমি দেবো, বল তুই কি নিবি। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা আমাকে দাও। পৃথিবীর সব থেকে দামি জিনিস? তাহলে তুই আমার লক্ষ্মীকে নিয়ে নে। বলে ওরে বাপরে, মা তো শুধু খেতে বসে, খাওয়াবে আর পড়াবে, নেব না, সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে ভগবান জানো আমি কোন বাড়ির ছেলে? আমি মনু বংশের রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তাহলে মল মনু কি নেবি বল, কি নিবি বল। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা আমাকে দাও। দামি জিনিসটা কি? যেটা না হলে তুমি কোথাও যেতে পারবে না। কি? তোমার ওই চরণ দুটো আমাকে দিয়ে দাও। ভগবান বলে মনু তুই যদি চরণ দুটো নিয়ে নিস, বাকি ভক্তরা কষ্ট পাবে না? তারা তো আমাকে ডেকে ডেকে পাগল হয়ে যাবে, তারা তো আমাকে পাবে না। তাহলে মনু এটা তো অপরাধ হবে। তা ঠিক, তাহলে ভগবান এক কাজ করো, তোমার ওই চরণে আমাকে নপুর করে জন্ম দাও, নপুর করে জন্ম দাও। ভগবান বললে এ জন্মে হবে না, আগত তেতা যুগেও পাবি না, তারপরে গিয়ে আমার চরণের নপুর হবে। ও ভগবান তেতা যুগে কেন চরণ পাবো না? বললে আমার তো দুটো চরণ, তেতা যুগে আমি দুজনকে চরণ দেব, কথা দিয়েছি। কাকে কাকে চরণ দেবে তেতা যুগে? প্রথম চরণ দেব মাধব মাঝির কাষ্ঠ নৌকা সোনার করব, আর প্রথম চরণ দিয়ে আমি পাষাণ অহল্যাকে উদ্ধার করব। ভগবান দেখা তো হবে না? হবে না, তেতায় তোর সঙ্গে দেখা হবে না, যা হবে একবারে দা পড়ে। এইবার চলুন, নারায়ণ চলে গেল, মনু কাঁদতে শুরু করলো। লক্ষ্মী নারায়ণকে বললে কি গো ছেলেটা, তোমাকে বললাম যেতে, গেছিলাম, বর দিয়েছো? দিয়েছি। ও রাজি নয়। আমি একবার যাব? যাও। এইবার লক্ষ্মী এসেছে, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। কাঁদছিস কেন মনু? প্রভু কাঁদছি একটাই কারণে, ওমা খিদে পেয়েছে। কিরম চালাক দেখো। মা লক্ষ্মী বললে কি খাবি? মনু বলে তুমি যা দেবে তাই খাবো। এইবার চলুন খেতে দিচ্ছে, এক থালা খাবার দিয়েছে, এই নে খা, নে খা। ওমা খাবো কি করে? কেন হাত দিয়ে? আমার হাত তো উই পোকায় খেয়ে নিয়েছে। বেশ বেশ বেশ, তাহলে তুই এক কাজ কর, আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিই। মনু বলে এইটাই তো চাইছিলাম। যেই মা লক্ষ্মী খাবারটা মুখে দিচ্ছে, কিরে খাবি না? খাবো। ওমা একটা বর দাও না। কি বর নিবি বল? একটা বর দিলেই হবে, তুমি শুধু বলে দাও মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, মা লক্ষ্মী বলে দিয়েছে তথাস্তু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনুর খুব আনন্দ, ব্যাস খেয়ে নিয়েছে মনু। এইবার মা লক্ষ্মীকে প্রণাম করেছে, মা লক্ষ্মী দুটো হাত ফিরিয়ে দিয়েছে। মনু প্রণাম করতে মা বলছে তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। কি আশীর্বাদ করলে। শোন মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, শুধু দেখা হবে না, ভগবান তোকে কোলে নেবে। এইবার খুশি তো? খুব খুশি। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল গুরুদেবের আশ্রমে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, যে কোনো কোম্পানির এলসিডি কেন আর এলইডি কেন, কি অ্যান্টিনা ছাড়া ছবি আসবে না। ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাড়ি মুচি ডোম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সময় থাকতে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে তোমার মনের ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, তাহলে একদিন না একদিন গোবিন্দ ছবির উদয় হবে। বুঝে নেওয়া গেল?
মনু গুরুদেবের সেবা করতে করতে গভীর রাত্রিতে রক্তস্খলিত করে ফেলেছেন। মনুর গুরুদেবকে কর্ণম মুনি অভিশাপ দিল, মনু তুই যে পাপ কাজ করলি, ভেগ খুলে জন্মগ্রহণ করবি, ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। মনু আছাড় খেয়ে পড়ল গুরুদেবের চরণে। গুরুদেব, সামান্য অপরাধের জন্য আপনি আমাকে ব্যাং হয়ে জন্মাতে বললেন, আবার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবো? বেশ, আপনার ইচ্ছাই পূর্ণ হবে। গুরুদেব বললে, মনু আমি বলে যখন দিয়েছি ও আর ঘুরবে না, তবে একটা আশীর্বাদ করে দি, তুই ব্যাং হবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আশীর্বাদ করিলাম আশীর্বাদ করিলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আস্তে আস্তে তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যখন তেতা যুগ এলো, রামচন্দ্র সীতাকে অন্বেষণ করছে, সরজুর তীরে এসে বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসে বলছে, দাদা তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। দেখি দেখি দেখি, ওমা, দেখে যে ওই ধনুকটা রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিলেন। আরে ভেক, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম, এত চাপ দিলাম, তুই তো একবারও আওয়াজ দিলি না। ভেগ বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? 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 ভগবান বলছে, একবার আওয়াজ করতে পারতিস? ব্যাং বলছে, প্রভু আওয়াজ করলে হতো, কিন্তু সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। এইটুকুনি কীট দেহ নিয়ে তোরা আবার সেদিনের কি আশা? ব্যাং বলছে, প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়লাম। তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? কর্ণম মুনি আমার গুরুদেব, গুরুদেবের চরণ সেবা করতে করতে রক্ত স্খলিত হয়েছিল, গুরুদেব অভিশাপ দিয়েছিল। ও ভগবান, এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। আচ্ছা ভগবান, সত্যি কথা বলো, আগত জন্মে আমাকে চরণের নপুর করবে? করব। তাহলে একটা কথা শুনে নাও, কি? তোমার কোন পা আগে চলে? ডান পা। আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কি বলছিস বলু? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, ব্যাং হতে বলল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই তোর সেই গুরুদেবকে আমার চরণ দিয়ে দিবি? বলে, ভগবান তুমি কত বোকা। কেন? ও ভগবান, কি গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাং হতাম না? যদি ব্যাং না হতাম সরজুর তীরে আসতাম না, সরজুর তীরে যদি না আসতাম তোমার ধনুকের চাপ লাগতো না, মুখ দিয়ে রক্ত উঠতো না, তুমি কোলেও নিতে না। তাহলে গুরু যা করে তা ভালোই করে, গুরু যা করে তা ভালোই করে। সেটা না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে ডান পাটা দিতে বললি কেন? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না। কেন? তোমার ডান পা আগে চলে, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে?
থাকে তা